আমার কিট্টু এইটা হচ্ছে 4 বছর বয়স। তখন 4 বছরে আমরা একবার পার্কে গেছিলাম, সেখানে এই ভিডিওটা বানিয়েছিলাম। আজকে একটা ছোট্ট কথা বলি, যেটা সবাইয়েরই কম বেশি প্রবলেম হয়, সমস্যা হয় বাচ্চাদেরকে নিয়ে। যে বাচ্চারা মেলাঘাটে গেলে প্রচুর বায়না করে, তো তাদেরই মতো আমার কিট্টু কিন্তু প্রচুর বায়না করে। খুব কম সংখ্যক বাচ্চা আছে যে মেলায় গিয়ে বায়না করে না। এটা চাই, ওটা চাই, আমার এটা চাই। একটা জিনিস কিনে দেওয়া হলো, বায়না করছিল, তো সেটা 5 মিনিট না হাতে নিতে নিতে আবার একটা জিনিসের জন্য বায়না করতে শুরু করলো। এটা আমার ছেলে করে, আর আমার ছেলের সাথে আরও অনেক বাচ্চাই আছে করে, যেমন কিছু 50-50 হয় না, কিছু বাচ্চা করে কিছু বাচ্চা করে না, সেই রকম। আমি একটা দাদাকে, যে মেডিকেল লাইনে থাকে, সেই দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দাদা আমার ছেলে কেন এত বায়না করে বলো তো, আমি তাহলে কি করব। আর বায়না শুধু করে তা নয়, জিনিসটা কিনে দেওয়া হলো, কিনে দেওয়ার পরে তারপরে কি করলো, বাড়িতে নিয়ে এসে সেটা একদিন না দুদিন যাওয়ার পরেই সেটাকে নষ্ট করে ফেলে। তখন দাদাটা আমাকে বলেছিল যে বাচ্চারা জিনিস যে নষ্ট করে সেটা নর্মাল, এটাই হচ্ছে যে সুস্থ বাচ্চার লক্ষণ। জিনিস বাচ্চারা নষ্ট করে, ধরো একটা গাড়ি সে কিনে আনলো, তখন সে সেটাকে নিয়ে ভেঙে চুরে দেখবে তার মধ্যে কি আছে, চাকাটা কেমন করে ঘুরছে, খুলে টুলে দেখে। সেটাই নাকি নর্মাল বাচ্চার, সুস্থ বাচ্চার পরিচয়। তাহলে এখানে হচ্ছে আমার একটা প্রশ্ন, যে তাহলে যেই বাচ্চা জিনিসপত্র গুছিয়ে রেখে দেয়, অন্যকে দিতে চায় না, ছোটোবেলা থেকেই সেই সব বাচ্চারা বোঝে এটা আমার জিনিস। অর্থাৎ যেসব বাচ্চারা খুব তাড়াতাড়ি খেলা নষ্ট করে দেয়, তাদের মায়েদেরকে আমি বলছি, তোমরা আর অযথা চিন্তা করো না, এটা নিশ্চয়ই ভালো কিছুরই লক্ষণ। যে বাচ্চারা অ্যাক্টিভ আছে, জিনিসটা জানতে চাচ্ছে, তাদের মনের মধ্যে কৌতূহল বেশি। যেসব বাচ্চার মনের মধ্যে কৌতূহল বেশি, সেসব বাচ্চারা তো ভাঙবেই। ভেঙে দিলে যে অযথা বকাবকি আর করিও না, বন্ধ করে দাও বকাবকি করা। আর যেই সব বাচ্চারা জিনিসপত্র গুছিয়ে রাখে, সেই সব বাচ্চার মায়েরা খুবই লাকি। আর বাচ্চারা বোঝে যে এটা আমার নিজের জিনিস, যত্ন করে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, তাই তারা সেই জিনিসটা গুছিয়ে রাখে। আর সেটা খুব ভালো, আর সেটাও বাচ্চাদের খুব ভালো লক্ষণ। আর যেসব বাচ্চারা জিনিসটা গুছিয়ে রাখতে পারে না, নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, তার মানে সেই সব বাচ্চা দুষ্টু, কথা শোনে না, সেটা কিন্তু একদম নয়। সেটা আমি সেদিন খুব ক্লিয়ার বুঝতে পেরেছিলাম। সেই থেকে আমি আর কিট্টুকে সেইভাবে বকি না। ও যা কিনে খেলে, আমার বাড়িতে প্রচুর খেলা, কিন্তু একটা খেলাও গোটা নেই, সব বস্তা বস্তা, সব ভাঙা ভাঙা খেলা। আমিও খুব আগে কিট্টুকে বকতাম, কথা বলতাম যে কেন তুমি খেলাগুলো ভাঙছো, কিন্তু সেই দাদার কথা শোনার পর থেকে আমি ওকে একদম বোকা বন্ধ করে দিয়েছি। ভালো থাকুক সব বাচ্চা, সব বাচ্চার বাবা মা। আমরা সবাই ভালো মতো জানি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, একটা বাচ্চা মানুষ করা কত কষ্টকর। বিশেষ করে যাদের বাড়িতে লোক সংখ্যা খুব কম, এখন তো ফ্যামিলি খুব ছোট হয়ে গেছে। আগেকার দিনে দাদু, ঠাকুমা, আরও বাড়ির অনেকজন থাকতো, সবার হাতে হাতে বাচ্চা মানুষ হয়ে যেত। কিন্তু আমাদের সেটা নয়, আমাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম, তাই আমাদেরকে প্রচুর বাচ্চাকে সময় দিতে হয়েছে। বাচ্চা যে একা থাকছে তাকে নিয়ে বাইরে বেরোনা, একজনকে লক্ষ্য রাখা, এগুলো খুব করতে হয়েছে। এই যে বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে পার্কে নিয়ে যাওয়া, যাতে ও একা একা বাড়িতে থেকে বোর না হয়ে যায়, এইগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হতো। যার জন্য ওকে প্রায় মাঝে মাঝে নিয়ে যেতাম, রেগুলার বাইরে খেলতে নিয়ে যেতাম, এখনও নিয়ে যাই, কিন্তু আগের মতো আর অতটা করি না।